বর্ষার মরশুমে জলের তলায় যায় কংসাবতী জলাধারের পরিত্যক্ত প্রাচীন রহস্যময় একটি মন্দির। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কুমারী নদীর অংশের একটি দ্বীপ, যার তিন দিকে জল, মাঝে রয়েছে প্রাচীন এই মন্দিরটি। বর্ষাকালে জলাধারের জল বাড়লে ডুবে যায় মন্দির। বাসিন্দা থেকে গবেষকদের মতে এই মন্দিরটি রানীবাঁধের পুড্ডি গ্রাম পঞ্চায়েতের তৎকালীন ঝরিয়া গ্রামে লক্ষ্মী জনার্দনের মন্দির। যদি মুকুটমণিপুরে আসেন তাহলে হয়তো দর্শন পাবেন এই বিশেষ মন্দিরের। 60-এর দশকে কংসাবতী জলাধারের নির্মাণের জন্য বাঁকুড়া পুরুলিয়ার মোট 173টি মৌজা এই প্রকল্পের মধ্যে পড়ে। প্রকল্প তৈরিতে জমি অধিগ্রহণের ফলে রানীবাঁধের পুড্ডি পঞ্চায়েতের ঝরিয়ার বাসিন্দাদেরও গ্রাম ছাড়তে হয়। বাসিন্দাদের মতে গ্রামের জমিদার পরিবার সুবুদ্ধদের কুলদেবতা লক্ষ্মী জনার্দন। বলি ওখানে বসবাস করেছি। 1974 সাল পর্যন্ত ঝরিয়া গ্রামে ছিলাম, যেটা পুড্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তো আমরা ছোট থেকেই শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকারের জমি অধিগ্রহণ করে ওখানে একটা বৃহত্তর স্বার্থে একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা ছোট থেকে আমরা ওটা জানি যে আমাদেরকে ওখান থেকে উঠে যেতে হবে। তো আমাদের ওখানে উচ্ছেদের সময় বিগ্রহ নিয়ে যান তারা। বিগ্রহহীন হয়ে মন্দির পড়ে থাকে। জলাধার তৈরির সময় বাকি বাড়ি ঘর ভাঙা হলেও ধর্মীয় সংস্কার বা অন্য কোনো অজানা কারণে অক্ষত রয়ে যায় এই মন্দিরটি। বিগ্রহহীন মন্দিরের ছাদের ক্ষতি হয়েছে। বর্ষার মরশুম থেকে 3-4 মাস জলের তলায় চলে যায় মন্দির। বর্তমানে এটাই বিশেষত্ব এই মন্দিরের। মুকুটমণিপুর থেকে জলাধারের পার হয়ে ভায়া ধানাড়া ওই মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, জলপথে প্রায় 8 কিলোমিটার। পরেশনাথ থেকে জলপথে প্রায় 1.5 কিলোমিটার। জলাধারের বোট চালক সুভাষ বাগদি জানান, মন্দিরকে ঘিরে পর্যটনের প্রসার ঘটলে তাদের যাত্রী বাড়বে আয়ও। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।